সিগন্যালের বাতি কিংবা ট্রাফিক পুলিশ কাউকেই পাত্তা দেয় না বাংলার টেসলা খ্যাত অটোরিকশা। এই অভিযোগ বহু পুরনো। এদিকে এআই ক্যামেরা এসে রাস্তায় যখন কিছুটা হলেও শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে, তখন সেটাও ভেস্তে যাচ্ছে অটোরিকশার জন্য। কারণ নম্বর প্লেট না থাকার কারণে তিন চাকার বাহনটিকে চিহ্নিত করতে পারে না এআই ক্যামেরা। সিগন্যাল পড়লে সব থেমে যায়, কিন্তু অটোরিকশা থামে না, বরং উল্টো দিক থেকে সাই সাই করে চলে যাচ্ছে রাস্তার এই দানব। নিয়ম ভাঙার এই হিড়িকের মধ্যেও কোনো বোধোদয় নেই অটো চালকদের। বিষয়টিকে তারা অন্যায়ই মনে করেন না। নাম্বার প্লেট নেই, নাম্বার প্লেট করো, নাম্বার প্লেট সমস্যা নেই। এটা কোটি কোটি গাড়ি আছেন, কয়জনটা মামলা দিন না, সিঙ্গেল মানে তো অন্ত সিঙ্গেল অটো সিঙ্গেল সব। সরকার পারে না এমন কোনো কাজ নেই বাবা, কথাটা বোঝেন না। এমন কর ধরো এসব সিঙ্গেলে আমরা অনেক সময় মানি, অনেক সময় প্যাসেঞ্জারের কারণে মারি না। প্যাসেঞ্জারে বলে দূর মামা তোমাদের তো মামলা নাই, চলে যাও গা। এটা আর কোনো সরকারও পারবো না, কেউ আর এটা বন্ধ করতে পারবো না। যেমন আসলে অ্যাঙ্কার থাকবো, আর যদি এটা বন্ধ করবে যায় 1-2-3 দিনের মধ্যে পদত্যাগ করা লাগবে। আর এটা বন্ধ হবে একে ডাইরেক্ট কোম্পানি সিলগালার করে দেওয়া লাগবে, এছাড়া আর উপায় নাই। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, যানবাহনের ফাঁক মানেই সেখান থেকে তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর এক অটোরিকশা। এমন দৃশ্য নিত্যদিনের। ট্রাফিক আইন মানার ক্ষেত্রে যেখানে অন্যান্য যানবাহনের উপর বাড়ছে নজরদারি, সেখানে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সম্পূর্ণভাবে নজরদারির বাইরে। আইন ভাঙলেই ধরছে এআই ক্যামেরা, মামলা হচ্ছে, জরিমানাও হচ্ছে, কিন্তু অটোরিকশার কোনো নিয়ন্ত্রক নেই। এআই দিয়ে কখনোই মানুষের মস্তিষ্ককে কেনা যাবে না। বিশেষ করে আমরা বাঙালি জাতিটা খুব নিকৃষ্ট, বলে কি জন্য তারা কোনো কিছুই মানতে চায় না। সো এআই ক্যামেরার জায়গায় যখন আপনি যাবেন, তখন তারা বলবে যে আমার এত ব্যস্ততার মধ্যে আমি ওইখান দিয়ে হেঁটে যেতে পারবো, এটা আমার সোজা রাস্তা। এইভাবে মনে হচ্ছে যে কোনোভাবে শৃঙ্খলা করছে না। অটো রিক্সা ড্রাইভার ওরা কোনো সচেতন না, ওরা তো মানে না কোনো কিছু, পাবলিকও অনেক সময় মানছে না। অটোরিকশা নিজেই একটা অবৈধ যান, তার উপর রাস্তায় নামলে মানে না কোনো আইন। ট্রাফিক ব্যবস্থাপনার সকল প্রকার প্রযুক্তি কিংবা নজরদারি কোনোটি কার্যকর হচ্ছে না অটোরিকশার ক্ষেত্রে। অটোরিকশাটা এখন আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা সমস্যা। প্রচুর সংখ্যক লোক এটার সঙ্গে ইনভলভ আছে। আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা সবাই একযোগে কাজ করছি। আমরা আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই এটা সব পক্ষকে নিয়ে একটা ভালো একটা সলিউশনে আমরা আসতে পারবো। আমরা আপাতত যে কাজটা করছি সেটা হচ্ছে তারা যেন প্রধান সড়কে উঠতে না পারে, সে ব্যাপারে আমরা খুব তৎপর আছি। নিয়ন্ত্রণহীন হতে হতে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে অনেকেই অটোরিকশাকে রাস্তার ক্যান্সার বলে আখ্যা দিয়েছেন। যত দ্রুত এই বাহনকে শৃঙ্খলায় ফেরানো যাবে ততই মঙ্গল। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।